একটি নির্দিষ্ট কাজ করার জন্য বি প্রথম দিন কাজ শুরু করে। এ এবং বি একান্ত দিনে কাজ করে। এ 48 দিনে একটি কাজ শেষ করতে পারে। যদি কাজটি 11+1 দিনে সম্পূর্ণ হয়, তবে বি একা কাজটি কত দিনে 4বার শেষ করতে পারবে। দেখো, প্রথমে বলেছে বি শুরু করে, আর একান্তর দিন মানে হচ্ছে একদিন অন্তর, অর্থাৎ অল্টারনেটিভ ডেজের অঙ্ক। আর কাজটি শেষ হয় কত দিনে? 11+1 দিনে। তাহলে আমরা লিখতে পারি 11+1 এটাকে আমরা লিখতে পারি এ কতদিন করে, বি কতদিন করে। যেহেতু বি প্রথম দিন শুরু করে, তাহলে বি হচ্ছে করবে কতদিন? 1, 3, 5, 7, 9, 11 এই কয়দিন হচ্ছে বি করবে। তাহলে একতম দিন, 3তম দিন, মানে অড যে দিনগুলো আছে সেই দিনগুলোতে বি করবে। তাহলে বি কতদিন করছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে বি করছে 6 দিন। বি করছে 6 দিন। তাহলে এ কত দিনে করছে? এ তাহলে ইভেন নাম্বারে দিনগুলোতে করবে। তাহলে কতদিন করবে? 2, 4, 6, 8, 10। আর থাকলো কত? 1/3 এই অংশটা পড়ে থাকলো। এটি কদিন হচ্ছে এ করবে। তাহলে কতদিন করবে? 1, 2, 3, 4, 5। অর্থাৎ এ করবে কতদিন? 5 + 1/3 এত দিন করবে, ডেজ এ করবে। সুতরাং এখানে আবার বলেছে এ 48 দিনে একা কাজটি শেষ করতে পারে। এ আবার বলেছে কত? 48 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে আমরা লিখতে পারি, আমরা তো এর এফিসিয়েন্সি জানি না, তাহলে এর এফিসিয়েন্সিটাকে আমরা এই ধরছি, বি এর এফিসিয়েন্সিটাকে আমরা বি ধরছি। যে টোটাল কাজ এ 48 দিনে করে, তাহলে এর এফিসিয়েন্সি যদি এ ধরি, তো টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 48 × এ। টোটাল ওয়ার্ক সমান সমান আমরা লিখতে পারি, আমরা বলেছিলাম যে এর এফিসিয়েন্সি এ, বি এর এফিসিয়েন্সি বি। তাহলে দেখো, এ করে কত? এতদিন, 3 × 5 = 15, 16/3 দিন করে এ। কত কত এফিসিয়েন্সি? এ এফিসিয়েন্সি দিয়ে ইন্টু এ, প্লাস বি করে কত? 6 দিন। বি এর এফিসিয়েন্সি আমরা কী ধরেছিলাম? বি ধরেছিলাম, ইন্টু বি। বোঝা গেল? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক সমান সমান এ এতদিনে করে, এ এতদিনে করে। টোটাল হচ্ছে 11/1 আমরা কিন্তু এইভাবে ভেঙে লিখলাম। ঠিক আছে, এবার আমরা A/B এর এফিসিয়েন্সিটা বের করব, অরিজিনাল এফিসিয়েন্সি বের করব। তা দেখো কত বেরোচ্ছে? 48A। 48A সমান সমান 16A। এই তিনটা দেখো, এই তিনটা এইখানেও গুণ হবে, এই তিনটা আবার এই পাশেও গুণ হবে। কেমন করে গুণ হচ্ছে দেখো? প্লাস 18B সমান 48 × 3। সুতরাং আমরা লিখতে পারি 144A সমান 16A 18B। দেখো 16টা এই পাশে চলে আসলে কত হচ্ছে? 128A সমান 18B। আমরা কাটাকুটি করব, 64 দুগুণে 128, 9 দুগুণে 18। সুতরাং আমরা লিখতে পারি A/B সমান হচ্ছে 9/64। এটা হচ্ছে এফিসিয়েন্সি বের করলাম। এবার অরিজিনালি টোটাল ওয়ার্ক বের করব। অরিজিনাল টোটাল ওয়ার্ক মানে কি? আমরা দেখো টোটাল ওয়ার্ক এটা বের করেছিলাম। টোটাল ওয়ার্ক কত? 48 × এ এফিসিয়েন্সি। তার এর এফিসিয়েন্সি কত? 9। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 48 × 9 টোটাল ওয়ার্ক। এটা বি কত দিনে করতে পারে, তাই তো? বি বলেছে, প্রশ্নে কি বলেছিল? বি 4বার কাজটি কত দিনে 4বার শেষ করবে, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 64 ভাগ 64। একদিনে একবার কত দিনে শেষ করবে? যদি 4বার শেষ করতে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই টোটাল ওয়ার্কটাকে যদি 4 দিয়ে গুণ করতে, 4বার শেষ 4 গুণ হয়ে যাবে। সে 4বার কত দিনে শেষ করবে, এটাতে আমাদের কোশ্চেন চেয়েছে। তাহলে আমরা এখানে কাটাকুটি করব। দেখো, আমরা এখানে কাটাকুটি করতে পারি 8 দিয়ে
8 আটা 64, 6 আটা 48, 4 দুগুনি 8, 2 দিয়ে 6কে কেটে 3, অর্থাৎ 3 নং কত হচ্ছে 27 দিনে বি টোটাল ওয়ার্কে 4 বার শেষ করতে পারবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3, 27 দিনে আমাদের টোটাল ওয়ার্কটা 4 বার শেষ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, না বুঝলে আরেকবার দেখো। প্রথমে দেখো আমরা কি করলাম, প্রথমে আমরা কিন্তু কে কতদিন কাজ করেছিল সেই দিনটাকে বের করলাম, তারপরে এর এফিসিয়েন্সি এ ধরেছি, বি এর এফিসিয়েন্সি বি ধরেছি, টোটাল ওয়ার্ক বের করেছি, টোটাল ওয়ার্ক বের করে এ আর বি কতদিন কাজ করে তার এফিসিয়েন্সিতে গুণ করে সমান করলাম। তারপর রেশিও বেরিয়ে গেল এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও। তারপর যেরকমভাবে অঙ্কটা করতে হয় টোটাল ওয়ার্ক আবার নতুন করে বের করলাম, তারপর বি কতদিনে 4 বার শেষ করে, এইভাবে অঙ্কটা কিন্তু শেষ হলো। ঠিক আছে।